এবার আমরা দেখব যদি এটা রোবাস্টের ক্ষেত্রে টেস্ট কেস হতো তাহলে আমরা এটা কি করতাম, রাইট? তো আমাদের কোশ্চেনে যদি এরকম বলা থাকে যে টেস্ট কেস মেক করো ইউজিং দ্য রোবাস্ট টেস্টিং, সেক্ষেত্রে আমরা অলরেডি জানি রোবাস্ট টেস্টিংয়ে আমরা ভ্যালিড এবং ইনভ্যালিড সব ভ্যালু ইউজ করেছি, রাইট? তাহলে আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আগে আমাদের ভ্যালিড এবং ইনভ্যালিড যে বাউন্ডারি ভ্যালুগুলো আছে সেই বাউন্ডারি ভ্যালুগুলো ক্যালকুলেট করব। আমরা অলরেডি ভ্যালিড এবং ইনভ্যালিড বাউন্ডারি ভ্যালু কিভাবে করতে হয় এটা আমরা জানি। তো আমি আবার করছি, সেটা হচ্ছে আমাদের ভ্যালিড এবং ইনভ্যালিডের ক্ষেত্রে অ্যাট ফার্স্ট যেটা আমাদের ছিল সেটা হচ্ছে মিনিমাম -1, এটা হচ্ছে ইনভ্যালিড ভ্যালু ছিল, রাইট? দেন যেটা আসছে সেটা হচ্ছে মিনিমাম, অ্যান্ড তারপরে আসছে মিনিমাম +1, এরপরে আসছে ম্যাক্সিমাম -1, এবং তারপরে আসছে ম্যাক্সিমাম, তারপরে আসছে ম্যাক্সিমাম +1, এবং এরপরে আসছে নমিনাল, রাইট? তো এখানে আমাদের ইনভ্যালিড ভ্যালু আরেকটা আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম +1। এই যে ইনভ্যালিড ভ্যালুগুলো আমরা একটু আগে ক্যালকুলেট করতে শিখেছি, তাহলে এইটা হচ্ছে আমাদের ইনভ্যালিড ভ্যালু এবং এখানে আমাদের আরেকটা ইনভ্যালিড ভ্যালু আমরা পেয়েছি। ওকে, তো আমরা অলরেডি এবার এ এর ভ্যালু এবং বি এর ভ্যালুগুলো বসিয়ে ফেলতে পারি। আমি জানি এ হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে আমার মিনিমাম ভ্যালু হচ্ছে এ এর ক্ষেত্রে 1 এবং ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 10, তাহলে আমি বাকিগুলো তো ক্যালকুলেট করেই ফেলতে পারবো। আমার মিনিমাম -1 যদি করি তাহলে এখানে থাকছে 0 এবং এখানে থাকছে 2 আর এখানে থাকছে আমার 9, ডেফিনেটলি ম্যাক্সিমাম -1, দ্যাট মিনস 10 - 1 = 9, অ্যান্ড দেন এখানে আমাদের ম্যাক্সিমাম +1 যেটা আছে সেটা হচ্ছে 11। এবার নমিনাল কীভাবে ক্যালকুলেট করতে হয় এটা কিন্তু অলরেডি আমরা দেখে ফেলেছি। নমিনাল ক্যালকুলেট করলে এখানে আমরা পাবো 5। এবার বি এর ভ্যালুর ক্ষেত্রেও সেম ওয়েতে আমরা এটা ক্যালকুলেট করব। আমার মিনিমাম ভ্যালু যেটা সেটা হচ্ছে 1 বি এর ক্ষেত্রে, এবং ম্যাক্সিমাম যেটা ছিল সেটা হচ্ছে 5। দেন আমি বলতে পারি এখানে আমার মিনিমাম -1 করলে 0, অ্যান্ড এখানে মিনিমাম +1 করলে এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি আমি ম্যাক্সিমাম -1 = 4, এবং ম্যাক্সিমাম -1 যদি ম্যাক্সিমাম +1 করলে যেটা আমরা পাচ্ছি ইনভ্যালিড ভ্যালু সেটা হচ্ছে 6, এবং নমিনাল ভ্যালু এখানে আমাদের ছিল 3। নমিনাল ভ্যালু এক্ষেত্রে আমরা অলরেডি ক্যালকুলেট করা শিখে গিয়েছি। অলরেডি আমি আমার সবগুলো ভ্যালিড এবং ইনভ্যালিড ভ্যালু কিন্তু পেয়ে গিয়েছি। এখন এখানে কতগুলো টেস্ট কেস হবে এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, এটা অনেক বেশি সহজ এটা ক্যালকুলেট করা। এখানে নমিনাল বাদে আমরা কতগুলো কেস পেয়েছি, নমিনাল বাদে আমরা কেস পেয়েছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, রাইট? 6টা কেস পেয়েছি। দ্যাট মিন্স আমাদের সূত্রটা এরকম হবে 6n +1। 1 কেন? 1 হচ্ছে একটা নমিনাল ভ্যালু আমরা পেয়েছি, আর এখানে 6টা ভ্যালু পেয়েছি, আর এখানে 6কে আমরা n এর সাথে গুণ করে তাই নমিনাল ভ্যালু 1 যোগ করলাম। এক্ষেত্রে আমাদের n এর ভ্যালু কত? কারণ আমাদের এখানে a আর b দুইটা ভ্যারিয়েবল আছে, তাই n এর ভ্যালু হচ্ছে 2। তাহলে আমরা যেটা পাচ্ছি 6n + 1 = আমরা পাচ্ছি 13, রাইট? তার মানে আমাদের এখানে 13টা টেস্ট কেস হবে। ওকে, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা 13টা টেস্ট কেস লিখে ফেলবো। এক্ষেত্রে আমরা এখন যেটা করব, আমরা আমাদের এ এর ক্ষেত্রে 5 হচ্ছে আমাদের নমিনাল ভ্যালু, রাইট? তাহলে এখন আমরা বাকিগুলোর সাথে একটা কম্বিনেশন তৈরি করব। বাকি যতগুলো ভ্যালু আছে সেগুলোর সাথে 5-এর একটা কম্বিনেশন আমরা লিখব। এ এর ভ্যালু 5 হলে বি এর ভ্যালু 0, দেন এ এর ভ্যালু 5 হলে বি এর ভ্যালু 1-এর সাথে একটা কম্বিনেশন, দেন 2 এর সাথে একটা কম্বিনেশন, 4 এর সাথে একটা কম্বিনেশন, 5 এর সাথে একটা কম্বিনেশন, অ্যান্ড 6 এর সাথে একটা কম্বিনেশন। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বি এর যে নমিনাল ভ্যালু ছিল সেই নমিনাল ভ্যালুর সাথে বাকি যে ভ্যালুগুলো আমাদের আছে সেগুলোর একটা কম্বিনেশন আমরা তৈরি করব। সেটা হচ্ছে 0, 1, 2, 9, 10 এবং 11-এর সাথে একটা কম্বিনেশন। বি এর ভ্যালু যদি 3 হয় তাহলে এ এর ভ্যালু আমরা 0 এর সাথে কম্বিনেশন করছি, দেন আমরা বাকি সবগুলো ভ্যালু লিখে ফেলছি এভাবেই, ঠিক আগের বার আমরা যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই। 0, 1, 2, 9, 10 এবং 11-এর সাথে 3 এর কম্বিনেশন। ওকে, এবার আমাদের বাকি থাকছে দুইটা নমিনাল ভ্যালু। আমাদের নমিনাল ভ্যালুগুলো কী কী ছিল? নমিনাল ভ্যালু ছিল 5 এবং 3।
তাহলে সবার লাস্টের যে টেস্ট কেসটা আছে এটা হচ্ছে 5 এবং 3 এর সাথে। আমার সবগুলো ভ্যালু লেখা হয়ে গেছে। এখন যেটা হচ্ছে আমি অলরেডি জানি আমার ইনভ্যালিড ভ্যালু কী কী। ওকে, তো আমি যদি এ আর বি এর মধ্যে একটা ভ্যালুও যদি ইনভ্যালিড হয় আমার আউটপুট কিন্তু আলটিমেটলি ইনভ্যালিডই আসবে, তাই তো। তো আমি দেখতে পাচ্ছি আমার ইনভ্যালিড ভ্যালু হচ্ছে 0 এবং আরেকটা ইনভ্যালিড ভ্যালু হচ্ছে 11 অ্যান্ড 6। তাহলে আমি এই যে এখানে অলরেডি 0 পেয়ে গিয়েছি, দ্যাট মিন্স এইখানে আমার ইনভ্যালিড ভ্যালু আসবে। তারপর এখানে আর কোথায় আছে ইনভ্যালিড ভ্যালু? 0 এখানে পেয়েছি, দ্যাট মিন্স এটাও ইনভ্যালিড। অ্যান্ড আমাদের 11 অ্যান্ড 6 যেখানে আছে সেটাও কিন্তু ইনভ্যালিড। এখানে আমরা 6 পেয়েছি, এটাও ইনভ্যালিড। অ্যান্ড এখানে আমরা 11 পেয়েছি, তাহলে এটাও ইনভ্যালিড। আর কোথাও কি 6 বা 11 বাকি আছে? না, আর কোথাও বাকি নেই। তাহলে এগুলো হচ্ছে আমাদের ইনভ্যালিড এবং বাকিগুলো তাহলে ভ্যালিড। বাকিগুলো আমরা লিখে ফেলতে পারি। এ এর ভ্যালু যদি 5 হয় এবং বি এর ভ্যালু যদি 1 হয়, সেক্ষেত্রে এ টু দি পাওয়ার বি যদি আমরা করি, এখানে আমরা 5 আমাদের আউটপুট হবে। অ্যান্ড এখানে আউটপুট হবে মেবি 25, রাইট। অ্যান্ড এভাবে আমরা বাকিগুলো ক্যালকুলেট করে ফেলতে পারি। এভাবে যদি আমরা ক্যালকুলেট করে ফেলি তাহলে আমরা আমাদের এক্সপেক্টেড আউটপুটটা পেয়ে যাব। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। এটা হচ্ছে রোবাস্ট ছিল। রোবাস্ট মানেই ছিল ভ্যালিড এবং ইনভ্যালিড মিলিয়ে, যে কারণে আমরা এই জায়গায় ভ্যালিড এবং ইনভ্যালিড ভ্যালুগুলো খুঁজে বের করেছি।